পাবনায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে অপহরণ চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে অপহৃত ২ কলেজ শিক্ষার্থীকে। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত ৪টি মোটরসাইকেল এবং একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, ঈশ্বরদী উপজেলার পিয়ারপুর এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলামের ছেলে মাঝহারুল ইসলাম প্রান্ত এবং তার বন্ধু তানভীর হোসেন তন্ময় গত ১৯ মে বিকেলে পাবনা শহরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিন্তু রাত বাড়লেও তারা বাড়ি না ফেরায় উদ্বেগ তৈরি হয় পরিবারের মধ্যে। পরে রাত ৯:৩০টার দিকে অপহরণকারীরা প্রান্তের মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের সঙ্গে যোগাযোগ করে। তারা দাবি করে ২ শিক্ষার্থীকে একটি মেয়ে সহ আটক রাখা হয়েছে এবং তাদের মুক্তির জন্য ৩ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। এ সময় অপহৃতদের মারধর এবং হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর বিষয়টি দ্রুত পাবনা জেলার ডিবি পুলিশকে জানানো হয়। পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে এবং ডিবির ওসির নেতৃত্বে একটি বিশেষ টিম তথ্য প্রযুক্তি সহায়তায় অভিযান শুরু করে। পরবর্তীতে বুধবার রাত প্রায় ২:১৫ পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের গোপালপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের ৮ সদস্যকে আটক করা হয়। একই সঙ্গে নিরাপদে উদ্ধার করা হয় ২ শিক্ষার্থীকে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও কয়েকজনের নাম পাওয়া গেছে যারা বর্তমানে পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া ২ শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে পাবনা সদর থানায় অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের এই অভিযানে এলাকাবাসী, গোপালপুরবাসী আসলে অত্যন্ত উচ্ছ্বসিত। তাদের মধ্যে একটা আনন্দের জোয়ার আমরা লক্ষ্য করেছি। তবে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাথা আলোক করো, মাথা সুন্দর করুন, দেখি